আজকের খবরটা শুনে অনেকেই হয়তো চমকে উঠেছেন। কেউ কেউ ভাবছেন এটা কি সত্যি সম্ভব, আবার কেউ হয়তো ইতিমধ্যেই মনে মনে প্রশ্ন করছেন আমাদের জীবদ্দশাতেই কি মানুষ চাঁদে শহর গড়ে তুলবে। উত্তরটা যদি এক কথায় দিতে হয়, হ্যাঁ সম্ভব। আর সেই সম্ভাবনার কথাই জানালেন এমন একজন মানুষ যার স্বপ্ন মানেই ভবিষ্যৎ, যার চিন্তাভাবনা মানেই পৃথিবীর সীমা ছাড়িয়ে আরও দূরে তাকানো। তিনি আর কেউ নন, ইলন মাস্ক। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো এমন এক স্বপ্নের কথা, যা শুনলে কল্পবিজ্ঞানের গল্প বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবের মাটিতেই যার বীজ ইতিমধ্যেই পোতার কাজ শুরু করেছে জোর কদমে। আগামী 10 বছরের মধ্যেই চাঁদের বুকে মানুষের জন্য একটি শহর, হ্যাঁ ঠিকই শুনছেন, শহর, ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যুৎ, জল, যোগাযোগ ব্যবস্থা সব মিলিয়ে একেবারে স্বয়ং সম্পূর্ণ মানব বসতি। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন স্পেসএক্স এখন তাদের সম্পূর্ণ মনোযোগ দিয়েছে চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার দিকে। মাস্কের দাবি এই লক্ষ্য অর্জন করা সম্ভব আগামী 10 বছরের মধ্যে, হয়তো তারও আগে। এই ঘোষণার পরেই বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে, শুরু হয়েছে জল্পনা। মহাকাশ বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই প্রশ্ন করছেন, হঠাৎ চাঁদে কেন, মঙ্গল নয় কেন? কারণ এতদিন তো আমরা জেনে এসেছি যে ইলন মাস্ক স্বপ্নের গ্রহ মানেই হচ্ছে মঙ্গল। হ্যাঁ ঠিকই, কিন্তু ইলন মাস্ক বহু বছর ধরেই বলে আসছেন মানুষের ভবিষ্যৎ শুধুই পৃথিবীতে সীমাবদ্ধ থাকতে পারে না। কোনো একদিন যদি পৃথিবীতে বড় বিপর্যয় আসে, প্রাকৃতিক হোক বা মানব সৃষ্ট, তাহলে মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে আমাদের একাধিক গ্রহে বসতি গড়ে তুলতে হবে। আর সেই ভাবনা থেকেই তার মঙ্গল স্বপ্ন। আগে মাস্ক স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তার লক্ষ্য 2050 সালের মধ্যে মঙ্গলে একটি পূর্ণাঙ্গ শহর তৈরি করা, এমন এক শহর যেখানে লক্ষ লক্ষ মানুষ থাকতে পারবে। কিন্তু বাস্তবতা বলছে মঙ্গলে পৌঁছানো সহজ নয়, প্রযুক্তিগত বাধা রয়েছে, সময়ের হিসেব, বিপুল খরচা, সব মিলিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে এখনও সময় লাগবে। আর সেই কারণেই ইলন মাস্ক এখন দৃষ্টি ঘুরিয়েছেন পৃথিবীর সবথেকে কাছের প্রতিবেশীর দিকে, অর্থাৎ চাঁদের দিকে। নিজের পোস্টে মাস্ক লিখেছেন, যারা বিষয়টা জানেন না তাদের জন্য বলছে, স্পেসএক্স এখন চাঁদের শহর গড়ে তোলার পরিকল্পনায় মনোযোগ দিয়েছে, কারণ চাঁদে এই লক্ষ্য অর্জন করা সম্ভব 10 বছরের মধ্যে। অন্যদিকে মঙ্গলে যেতে গেলে 20 বছরও লেগে যেতে পারে। এখানেই আসল পার্থক্যটা, চাঁদে পৌঁছানোর সময় লাগে মাত্র 2 দিন, আর 10 দিন অন্তর সেখানে যাতায়াত করা সম্ভব। কিন্তু মঙ্গলে গেলে একবার যাত্রা শুরু করার পর ফেরার সুযোগ আসে 26 মাস পরে, কারণ গ্রহগুলোর কক্ষপথ এমনভাবে সাজানো যে ঠিক সময় না গেলে যাত্রাই সম্ভব নয়। শুধু তাই নয়, মঙ্গলে যেতে সময় লাগে প্রায় 6 মাস। এই দীর্ঘযাত্রায় মানুষকে টিকে থাকতে হবে অত্যন্ত প্রতিকূল পরিবেশে। বিকিরণ, অক্সিজেনের অভাব, খাদ্য এবং জলের সংকট সব মিলিয়ে এক চরম পরীক্ষা। এই কারণেই আপাতত মঙ্গল নয়, আগে চাঁদ। মাস্কের মতে চাঁদ হতে পারে মানুষের জন্য এক ধরনের ট্রেনিং গ্রাউন্ড, যেখানে ভবিষ্যতের আন্তঃগ্রহ সভ্যতার ভিত্তিতে তৈরি হবে। তবে মঙ্গলকে ভুলে যাননি তিনি, একেবারেই না। মাস্ক স্পষ্ট করে জানিয়েছেন চাঁদের শহর তৈরির কাজ শুরু হওয়ার পরই মঙ্গলের শহর গড়ার প্রস্তুতি নেওয়া হবে। তার দাবি আগামী 5 থেকে 7 বছরের মধ্যে মঙ্গলের শহর তৈরির কাজ শুরু করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শহরগুলো কে বানাবে, মানুষ না রোবট? এই প্রসঙ্গে মাস্ক আগেই জানিয়েছেন যে মঙ্গলের মতো বিপজ্জনক পরিবেশে প্রথমে মানুষ নয়, পাঠানো হবে অপটিমাস রোবট। এই রোবটগুলোই প্রাথমিক পরিকাঠামো গড়ে তুলে, রাস্তা, আবাসন, বিদ্যুৎ ব্যবস্থা সবকিছু, তারপরেই সেখানে যাবে মানুষ। এই পরিকল্পনা আপাতত কিছুটা স্থগিত থাকলেও চাঁদের ক্ষেত্রে পরিস্থিতি তুলনামূলক সহজ। চাঁদের মাধ্যাকর্ষণ কম, পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য, আর পৃথিবীর সঙ্গে যোগাযোগও অনেক সহজ। আর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। 1 সপ্তাহেরও কম সময়ের আগে ইলন মাস্ক ঘোষণা করেছেন যে তার কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা XAI-কে অধিগ্রহণ করেছে স্পেসএক্স। আর এই চুক্তিতে স্পেসএক্সের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় $1 ট্রিলিয়ন। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং মহাকাশে এআই চালিত ডেটা সেন্টার তৈরির পরিকল্পনারই অংশ।
মাস্কের বিশ্বাস, ভবিষ্যতে কম্পিউটিং ক্ষমতার চাহিদা এত বাড়বে যে পৃথিবীর ডেটা সেন্টারগুলো সেই চাপ সামলাতে পারবে না। সেক্ষেত্রে মহাকাশে থাকা ডেটা সেন্টার অনেক বেশি সাশ্রয়ী হবে, আর সেটি ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারে চাঁদের বুকে। এখন ভাবুন তো, এদিকে চাঁদের মাটিতে মানুষের শহর, অন্যদিকে মহাকাশে ভাসমান ডেটা সেন্টার, সব কিছু চালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এ যেন একেবারেই নতুন সভ্যতার সূচনা। এই প্রসঙ্গে ইলন মাস্ক মজা করে হলেও একটা বার্তা দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। তিনি বলছেন, যারা চাঁদ বা মঙ্গলে গিয়ে থাকতে চান তারা এখন থেকেই প্রস্তুতি নিন, টাকা জমান, সময় এলে আপনিও যেতে পারবেন। শুনতে অবাক লাগলেও ইতিহাস বলছে, যা একদিন অসম্ভব বলে মনে হয় সেটাই পরের জন্মের বা পরের প্রজন্মের কাছে স্বাভাবিক হয়ে যায়। একটা সময় ছিল যখন উড়োজাহাজে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়াও ছিল অকল্পনীয়। আজ তা আমাদের দৈনন্দিন জীবনের অংশ। ঠিক তেমনই একদিন হয়তো চাঁদে বাড়ি কেনা বা সেখানে চাকরি করা এসব সাধারণ ব্যাপার হয়ে যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর থেকে মানুষ আর চাঁদের পৃষ্ঠে পা রাখেনি। প্রায় 5 দশক ধরে চাঁদ ছিল মানুষের নাগালের বাইরে, আর এখন সেই চাঁদেই গড়ে উঠতে চলেছে মানব সভ্যতার নতুন অধ্যায়। সবচেয়ে একটা যেটা প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিই সম্ভব, নাকি শুধুই আরেকটি বড় স্বপ্ন? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ইলন মাস্কের অনেক স্বপ্নই একসময় অসম্ভব মনে হয়েছিল। বৈদ্যুতিক গাড়ি, পুনর্ব্যবহারযোগ্য রকেট, বেসরকারি ব্যবস্থার মাধ্যমে মহাকাশ যাত্রা, সবই একদিন ছিল কল্পনা, আজ সেগুলো বাস্তব। আর তাই চাঁদের বুকে শহর, এই স্বপ্নকেও আর হেলাফেলা করার জায়গা নেই। হয়তো আমরা এমন এক জায়গায়, এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন মানব সভ্যতা পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে সত্যিই মহাকাশমুখী হবে। আর সেই ইতিহাসের প্রথম পাতায় লেখা থাকবে একটি নাম, ইলন মাস্ক। একবার ভাবুন তো, একদিকে চাঁদের মাটিতে মানুষের শহর, অন্যদিকে মহাকাশে ভাসমান ডেটা সেন্টার, সবকিছুই চালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। যেন একেবারে নতুন সভ্যতার সূচনা। এই প্রসঙ্গে ইলন মাস্ক মজা করে হলেও একটি বার্তা দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। তিনি বলেছেন, যারা চাঁদ বা মঙ্গলে যেতে চান তারা এখন থেকেই প্রস্তুতি নিন, টাকা জমান, সময় এলে আপনিও যেতে পারবেন। শুনতে অবাক লাগলেও ইতিহাস বলছে, যে একদিন অসম্ভব বলে মনে হয় পরের প্রজন্মের কাছে সেটাই স্বাভাবিক হয়ে যায়। একটা সময় ছিল যখন উড়োজাহাজে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া ছিল অকল্পনীয়, আজ তা আমাদের কাছে দৈনন্দিন জীবনের অংশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।